এই যে ধরা পড়ছে এটা খুব ভালো ইতিবাচক যে প্রশাসন অন্ততপক্ষে তৎপরতার সঙ্গে ধরছেন এদের, কিন্তু ধরেই তো শেষ হলো না। তাদের খুঁজে বার করতে হবে যে তারা এত সহজে ভারতবর্ষে বিভিন্ন জায়গায় বিচরণ করছেন কি করে, তারা ভারতবর্ষে ঢুকলেন কিভাবে, তাদের পক্ষে সরকারি বিভিন্ন নথি তৈরি হলো কিভাবে, কারা করলেন। যতক্ষণ না আমরা তদন্ত করে সেই জায়গায় পৌঁছতে পারছি, ততক্ষণ বাজার গরম করা বক্তৃতা হতে পারে, কিন্তু আসল সমস্যার সমাধান হবে না। সুতরাং আমরা চাইবো যে অন্ততপক্ষে এই তদন্তটা করে এই সত্যটা সামনে আনা উচিত। এতে কোনো অসুবিধা নেই, এর সঙ্গে দেশের আমাদের নিরাপত্তা, সাধারণ মানুষের শান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কা এইসব থাকে। তা তদন্তকারী সংস্থার এই সত্য সামনে আনছেন না কেন? কেন পাসপোর্ট জাল হওয়াটা কিন্তু খুব সহজ ব্যাপার না, এটা ইচ্ছে করলেই আমি আপনি করতে পারি না। এর পেছনে সরকারি প্রশাসনের একটা অংশের অংশগ্রহণ আছে। তারা কারা? তাদের কেন সামনে আনা হচ্ছে না? ভারতের বিরুদ্ধে লাগাতার যুদ্ধজিগিরের মধ্যে প্রবল চাপে ঢাকা এবং বাংলাদেশ সীমান্তের আরও কাছে আরাকান আর্মি রাখাইনে মায়ানমার সেনার দফতর দখল করবে। দেখুন, এইসব অনেক গল্প, অনেক কাহিনী উঠে আসবে, যেহেতু এখন একটা অস্থিরতার মধ্যে বাংলাদেশ আছে। এটা মনে রাখতে হবে যে বাংলাদেশ কিন্তু 71 সালের পর একটা স্বাধীন ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল, এবং সেই আত্মপ্রকাশের পেছনে একটা বিরাট গণ আন্দোলন ছিল, এবং ভারতবর্ষের মানুষের একটা ইতিবাচক সমর্থন ছিল, সরকারি হস্তক্ষেপ ছিল। আজকে সেই রাষ্ট্রটাকে যে চক্রান্ত করে বিভিন্ন কারণে একটা মৌলবাদী রাষ্ট্রে পরিণত করার চেষ্টা হচ্ছে। এখন আমরা যারা ভারতবর্ষে আছি, তারা যদি যথাযথই চাই যে বাংলাদেশের মতো একটা দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসুক মৌলবাদের বিরুদ্ধে, তাহলে আমাদের কিন্তু সরাসরি মৌলবাদী দর্শনের বিরুদ্ধে কিন্তু প্রচারটা রাখতে হবে, উত্তেজক প্রচার নয়। এই যে মৌলবাদী কাজকর্ম ক্ষতিকারক হয়, আমার দেশে হোক ওর দেশে হোক সর্বত্রই, সেই ধারাবাহিক চিন্তার মধ্যে যদি আমরা না থাকি, তাহলে কিন্তু ক্ষতি হবে। আমি আপনাকে এটুকু বলতে পারি যে বাংলাদেশের মাটিতে বাংলাদেশের মানুষ তারা কিন্তু পথে নেমেছেন যে আমরা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে চাই। তা আমাদের তো উচিত তাদের মদত দেওয়া। আমাদের তো উচিত মন্দির রক্ষার্থে যে সমস্ত সম্প্রদায়ের মানুষেরা রুখে দাঁড়াচ্ছেন, মন্দির যেমন ভাঙা হয়েছে অত্যন্ত নিন্দনীয়, কিন্তু যারা মন্দির রক্ষা করছেন তাদের এই যে অসম সাহসী প্রয়াস, সেটাকে যদি আমরা সামনে আনি, তাহলে দেখবেন মানুষের মধ্যেও কিন্তু প্রতিরোধের চেতনাটা বাড়বে।